আমরা আমাদের ভিতরটা পরিষ্কার করতে পারলাম না, এটাই দুঃখ। সাধারণ জনগণের দোষ নাই, দোষ এই মৌলবীদের মধ্যে। ওই মৌলবী সাহেব মুয়াজ্জিন সাহেবরা দাওয়াত দেন নাই, তো দাওয়াত দিলে তো আসার কথা, থাকার কথা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাইম কত? হ্যাঁ, মৌলবী সাহেব 15 মিনিট দেরি করতে পারতো না আজানটা আজকে? বলে রাখা তো দরকার ছিল। হ্যাঁ, 15 মিনিট 20 মিনিট দেরি করা যেত তো। বসেন, আমি দোয়া করে দিচ্ছি। তোমরা বলো নাই কমিটিকে? না, এটা তো ঠিক না। তারা কি তোমাদের কাতারে নাই না অন্য মানুষ? তো রিকোয়েস্ট শুনবে না কেন? হাজার হাজার লোক বসে আছে, 10-15 মিনিট পরেও তো আজান হতে পারত। হ্যাঁ, সমস্যা আছে নাকি? বস। তো মাইক গুলো বন্ধ করে দাও, বাইরে সব বন্ধ করে দাও, ভিতরে দাও, ভিতরে হরেন চলবে। আল্লাহ এদের হেদায়েত করুক। বাইরে মাইক বন্ধ করে দাও, ভিতরে আওয়াজ থাকলেই চলবে। আপনারা যারা আছেন বসে যান, আর 10-15 মিনিটে আমি বক্তব্য শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। কান পেতে শোনেন। লাম্মা আমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল হিজরাতি মিন মক্কাতিল মুকাররামাতি ইলাল মাদিনাতিল মুনাওয়ারাহ জাআলা আর-রাজুলু ইয়াকুলু লিআবিহি ওয়াল আবু লিইবনিহি ওয়াল আখু লিআখিহি والرجل لزوجته إنا قد أمرنا بالهجرة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত মক্কা মুকাররমায় দিয়েছেন 13 বছর, এটা তো জানেন। 13 বছরের শেষ লগ্নে আল্লাহ হুকুম করছেন, হাবিব এবার মক্কা থেকে মুমিনদেরকে, সাহাবীদেরকে মদিনা মুনাওয়ারায় হিজরত করতে বলেন। আপনিও হিজরত করুন, তাদেরকেও হিজরত করতে বলুন। একবার দৃশ্যটা চিন্তা করেন মুসলমান। মক্কা মুকাররমায় দেখা গিয়েছে একই ঘরে পিতা ছিলেন মুমিন, ছেলে ছিল কাফের। যেমন সিদ্দিকে আকবর ছিলেন মুমিন, তার ছেলে আব্দুর রহমান ছিলেন কাফের। একই ঘরে ভাই ছিলেন মুমিন, আরেক ভাই ছিল কাফের। মুসাব বিন উমাইর ছিলেন মুমিন, তার ভাই আমের বিন উমাইর ছিলেন কাফের। একই ঘরে পিতা মুমিন, সন্তান কাফের, সন্তান মুমিন, পিতা কাফের। কিন্তু যখন হিজরতের হুকুম হলো, সাহাবায়ে কেরামের সামনে নেমে আসলো চরম পরীক্ষা। এখন বাপ সন্তান বাপকে ছাড়তে হবে, বাপ সন্তানকে ছাড়তে হবে, ভাই বোনকে ছাড়তে হবে, বোন ভাইকে ছাড়তে হবে, স্বামী স্ত্রীকে ছাড়তে হবে, স্ত্রী স্বামীকে ছাড়তে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিলুল কদর সাহাবীগণ এক মুহূর্ত দেরি করলেন না। তারা সবাই বাড়িঘর, বাবা মা, আত্মীয় স্বজন সব বাদ দিয়া রাসূলুল্লাহর মহব্বত আর আল্লাহর মহব্বতে মদিনা মুনাওয়ারায় চলে গেলেন। কিছু সাহাবী চিন্তা করতে লাগলেন, এতদিনের সম্পর্ক কেমনে জারি? এতদিনের সম্পর্ক কিছু সাহাবী হিজরত করতে বিলম্ব করছিলেন। আল্লাহর পক্ষ থেকে কঠোর হুঁশিয়ারি আসলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া আবনাআকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। আল্লাহ তাআলা ঘোষণা করলেন, হে বিশ্বাসীগণ, মুমিনগণ, তোমরা তোমাদের পিতাদেরকে, তোমরা তোমাদের সন্তানদেরকে আপন বানিও না, যদি তারা ঈমানের উপর কুফরকে প্রাধান্য দেয়। অর্থাৎ তারা যদি ঈমানকে প্রাধান্য না দেয়, কুফরকে প্রাধান্য দেয়, তোমরা যারা মুমিন তাদের সাথে তাদের কোনো সম্পর্ক রাখা যাবে না। সাহাবায়ে কেরাম বাকিরাও অন্যান্য সাহাবীগণ হিজরত করছেন, তারপরও কিছু সাহাবী রয়ে গেলেন।
এতদিনের সম্পর্ক কি সম্পর্ক? পিতা পুত্র, ভাই ভাই, ভাই বোন, স্বামী স্ত্রী। এটা কঠিন পরীক্ষা না ভাই? জিটা তো ঠিক মতো কইলেন না। কথা বোঝা যাচ্ছে? শব্দে শব্দে আমার প্রতিটা শব্দ বোঝা যাচ্ছে? সারা শব্দ দিবেন, তাহলে আমি বুঝবো যে আমি কবরস্থানে না মাহফিলে আছি। কিছু সাহাবী রয়ে গেলেন, তারা তখন হিজরত। এবার আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ঘোষণা আসলো সূরাতুত তাওবাতে। আল্লাহ 24 নম্বর আয়াত নাজিল করে দিলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত ঘোষণা করলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সাহাবীদেরকে বলে দিন। আল্লাহ কি বলছে শোনেন, ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম, যদি তোমাদের পিতাগণ, তোমাদের সন্তানগণ, তোমাদের ভাইগণ, তোমাদের স্ত্রীগণ, তোমাদের নিকটাত্মীয়গণ, তোমাদের সেই অর্জিত মাল যা তোমরা অর্জন করেছ এবং সেই ব্যবসা, যেই ব্যবসার লস হওয়াকে তোমরা ভয় পাও, আর সেসব বাড়িঘর, সুরম্য বাড়িঘর যেগুলোকে তোমরা প্রচন্ড পছন্দ করো, এ সব কিছুর চেয়ে যতক্ষণ পর্যন্ত না আল্লাহ তার রাসূলের ভালোবাসা বেশি না হবে, ফাতারাব্বাসু, তাহলে অপেক্ষা করো, হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ সিদ্ধান্ত নিয়ে আসার আগ পর্যন্ত। তার মানে আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর আযাব আসবে, দুঃখ আসবে, কষ্ট আসবে, বিপর্যয় আসবে, যুদ্ধ আসবে। আল্লাহ স্পষ্ট করে দিলেন, যতক্ষণ পর্যন্ত পিতাদের থেকে, সন্তানদের থেকে, ভাইদের থেকে, স্ত্রীদের থেকে, প্রতিবেশীদের থেকে, ব্যবসা থেকে, বাড়িঘর থেকে, সহায় সম্পদ থেকে, অর্জিত মাল থেকে, এমনকি নিজের জীবনের চেয়েও বেশি যতক্ষণ পর্যন্ত মুমিনরা আল্লাহ তার রাসূলকে ভালো না বাসতে পারবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাদেরকে মুসলমান মুমিন বলে স্বীকৃতি দিবেন না। প্রিয় ভাইরা, এই আয়াতের হুকুম ছিল সাহাবায়ে কেরামের জন্য খাস, আমাদের জন্য আম। আমাদেরকেও আমাদের সহায় সম্পদ, বিত্ত, বৈভব, বাড়ি ঘর, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, এমনকি আমাদের জীবন থেকেও বেশি আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসতে হবে। রাজি আছি আমরা? আমরা তো এই কথার 100% প্রমাণ দিতে পারলাম না। আমাদের অনেকের কাছে ইসলাম থেকে, ইসলামের চেয়ে বেশি ভালোবাসে দলকে। কথা বলেন, কোরআনের কথা মানতে চায় না, সুন্নাহর কথা মানতে চায় না, নেতার কথায় উঠা বসা করে। দলের জন্য, নেতার জন্য, বিত্ত বৈভব, টাকা পয়সার জন্য জীবন উৎসর্গ করে দেয়। মুসলমান জীবন দিবে শুধুমাত্র আল্লাহ ও তার রাসূলের ভালোবাসা। আমার ভাইরা, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এই কথার প্রমাণ দিয়েছেন। আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি আপনাদেরকে। আল্লাহ তার রাসূলের ভালোবাসায় সাহাবায়ে কেরাম সব ছাড়ছেন, বাবা মা ছাড়ছেন, ভাই বোন ছাড়ছেন, স্ত্রী ছাড়ছেন, আত্মীয় স্বজন ছাড়ছেন, বাড়ি ঘর ছাড়ছেন, জীবনও দিচ্ছেন। আল্লাহর হাবিবের একজন জলিলুল কদর সাহাবী ছিলেন, তার নাম মুসআব ইবনু উমাইর। নামটা মনে থাকবে ভাই, মুসআব ইবনু উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু।
সাহাবা একরামের নামগুলো মুখস্থ করবেন, বরকত হিসেবে সন্তানদের নাম রাখতে পারবেন। আপনারা তো সন্তানের নাম খুঁজে পান না, কি রাখে? সেন্টু, বেল্টু, জন্টু, লান্টু, টন্টু, রকেট, বুলেট, চকলেট, এসব আজে বাজে নাম রাখেন আপনারা। বরকত হিসেবে সাহাবা একরামের নামকে বরকত হিসেবে রাখবেন, এতে সন্তান নেককার হবে, ঠিক না? মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা মুকাররমায় সবচেয়ে ধনী মানুষদের একজন ছিলেন। সুবহানাল্লাহ। কেমন ধনী ছিলেন? আসমাউর রেজালের কিতাবে এসেছে, প্রত্যেক দিন তিনি তার দস্তরখানে 70 জন মানুষ নিয়ে খাবার খেতেন। কতজন? মেহমানদের সামনে খাবার পরিবেশন করতেন সোনার রূপার বাটিতে। মুসআব বিন উমাইরের অভ্যাস ছিল প্রতিদিন মেহমানদারির উপর সোনার রূপার বাটিগুলো আর ফেরত নিতেন না, মেহমানদেরকে উপঢৌকন হিসেবে দিয়ে দিতেন। এই ধনী মানুষটা ইসলাম গ্রহণ করলেন, ঈমান আনলেন, বাবা মা আত্মীয় স্বজন সব কিছু ছেড়ে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধে যখন গিয়েছেন, কাফেরদের পরাজয় ঘটেছে। সে যুদ্ধে মুসআব বিন উমাইরের আপন ভাই, তার নাম ছিল আমির বিন উমাইর, সে বন্দী হয়ে গেল। আমির বিন উমাইর সাহাবা একরামের কানে এসে বলল, সাহাবীগণ, আমি আল্লাহর রাসূলের বিশিষ্ট সাহাবী মুসআব বিন উমাইরের আপন ভাই। এটা শুনে সাহাবা একরাম তার হাতের বাঁধন ঢিলা করে দিয়েছেন। সকালবেলা মুসআব বিন উমাইর যখন শুনলেন, মুসআব বিন উমাইরকে সাহাবা একরাম বললেন, সাহাবী মুসআব বিন উমাইর, যখন শুনেছি আমির বিন উমাইর তোমার আপন ভাই, তোমার খাতিরে তার হাত পায়ের বাঁধন ঢিলা করে দিছি। হযরতে মুসআব বিন উমাইর জবাব দিয়েছেন, আল্লাহর হাবিবের মহান সাহাবীগণ, কাবার মালিক আল্লাহর কসম করে বলছি, রাসূলুল্লাহর বিরুদ্ধে যে অস্ত্র ধারণ করেছে বদর প্রান্তরে, ওই রকম কুলাঙ্গার আমার ভাই হতে পারে না। উহুদ যুদ্ধের সময় এই মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের সামনে দাঁড়ায় ছিলেন। উহুদ যুদ্ধের ঘটনা আপনারা জানেন। সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের একটা হুকুম শুধু মানেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদ পাহাড়ের এক পাশে তীরন্দাজ সাহাবীদেরকে দাঁড় করায় বলেছিলেন, আমার পরবর্তী নির্দেশের আগে তোমরা এই জায়গা ছাড়তে পারবা না। উহুদ যুদ্ধে যখন বিজয় চলে আসলো, তীরন্দাজ সাহাবীরা মনে করলেন এখন তো বিজয় হয়ে গেছে, আর দাঁড়িয়ে থেকে লাভ নাই। তারা চলে আসলেন গনিমতের মাল নেবার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই একটি হুকুম না মানার কারণে বিপর্যয় চলে আসলো। একজন দুইজন নয়, আমির হামজা সহ 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছেন উহুদের ময়দানে। সাহাবায়ে কেরাম চতুর্দিক ছড়ায় গেলেন। মক্কার কাফেরেরা আল্লাহর হাবিবের দিকে এগিয়ে আসতে লাগলো আঘাত করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশেক সাহাবী আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর সামনে দাঁড়ায় গেলেন ঢাল হয়ে। একের পর এক আঘাত আবু উবাইদা ইবনুল জাররাহের শরীরে লাগতে লাগলো। রেজাল প্রণেতাগণ লিখেন, একটি দুইটি নয়, আবু উবাইদা ইবনুল জাররাহের দেহে 90টার বেশি আঘাত লেগেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তিনি দাঁড়ায় ছিলেন। আল্লাহর হাবিব ডানে বামে তাকালেই তিনি বলতেন, আপনার কদমে ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মা দুজন কোরবান হয়ে যাক। আপনি ডানে বামে তাকাবেন না, প্রত্যেকটা তীর ধনুক আর অস্ত্রের আঘাত আপনার সাহাবী আবু উবাইদার গায়ে আগে লাগবে। কাফেরদের অস্ত্রের আঘাতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিরস্ত্রাণ মোবারকটা ভেঙে গেল। লোহার আংটা সের মোবারকের মধ্যে বিদ্ধ হয়ে গেল। আল্লাহর হাবিব আবু উবাইদাকে ডাক দিয়ে বলেন, আবু উবাইদা, আমার মাথা থেকে লোহার অংশটা বের করে দাও।
হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ চিন্তা করলেন হাত দিয়ে বের করলে আল্লাহর হাবিব ব্যথা পাবেন। তিনি দাঁত দিয়া কামড় দিয়া ধরে টান দিলেন, লোহার কড়াটাও চলে গেল, তার দুটো দাঁতও ভেঙে শহীদ হয়ে গেল। হযরতে আবু উবাইদার সাথে রাসূলুল্লাহর সামনে সেদিন আরেকজন ছিলেন, তিনি মুসআব বিন উমাইর। কাফেরদের আঘাতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ খণ্ড বিখণ্ড হয়ে গেল, রক্তাক্ত লাশ পড়ে আছে। উহুদ যুদ্ধ যখন শেষ, আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, আমার শহীদ সাহাবীদের লাশগুলো এক জায়গায় আনো। তাদের গোসল লাগে নাই, কাফন লাগে নাই, সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু সালাত পড়েছেন, জানাজার দাফন করে দেওয়া হয়েছে। হযরতে মুসআব বিন উমাইরের লাশ যখন সামনে আনা হলো, সারাটা শরীর রক্তে রঞ্জিত হয়ে আছে। আল্লাহর হাবিব বললেন, ও সাহাবীরা, এ হলো আমার মুসআব বিন উমাইর। ওয়ালাকাদ রাআইতুহু ওয়া আলাইহি বুরদান লা তুরাফু কিমাতুহুমা ওয়া ইন্না শিরাকা না'লাইহি মিন যাহাবিন। এই মুসআবকে আমি দেখেছি ধনী অবস্থায় এমন দুটো চাদর সে গায়ের মধ্যে জড়াতো, যার মূল্য জানা ছিল না। আর আমার মুসআব যে জুতাটা পায়ে দিয়ে হাঁটতো, সেই জুতার ফিতা ছিল খাঁটি সোনার তৈরি। সব দিলেন, বাপ ভাই আত্মীয় স্বজন পরিবার পরিজন সব ছাড়লেন, মক্কা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারাতে চলে আসলেন। উহুদ ময়দানে নিজের জীবনটাও আল্লাহর রাসূলের কদমে উৎসর্গ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আমরাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম যেভাবে ভালোবাসতেন ওইভাবে ভালোবাসতে চাই, তাহলেই আল্লাহ রাসূলের তরিকা দ্বীন ইসলামকে মানা সম্ভব হবে, ওনার সুন্নতকে মানা সম্ভব হবে। ঠিক কিনা বলেন মুসলমান? আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম